হ্যালো এভরিওয়ান, তোমাদের সঙ্গে আরেকটা কুলের আচার শেয়ার করতে আমি চলে এলাম। এই আচারটা নর্মালি প্রত্যেকের বাড়িতেই কুলের সিজনে হয়েই থাকে, কুলের মাখা আচার। তো চলো আমি কীভাবে করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখতে দেখো কি সুন্দর হয়েছে, বেশ মাখা মাখা লাল লাল একটা কালার হয়েছে, আর খেতেও কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। আর এই কুলটা কিন্তু তোমরা সিদ্ধ করে এটা করতে পারো, কোনো অসুবিধা নেই। আমি কীভাবে করেছি চলো দেখে। বাজার থেকে কুলগুলো এনেছিলাম, সেগুলো খুব ভালো করে জলের মধ্যে ঢেলে নিলাম, দিয়ে ভালো করে বেশ চটকে বেশ কিছুক্ষণ ভালো করে ধুয়ে নিলাম। তারপর একটা ঝুড়ির মধ্যে তুলে আমি জলটাকে খুব ভালো করে ঝরিয়ে নেব। আর এই কুলটা কিন্তু যে আমি পাল্প বের করে নিয়েছিলাম, আগের আচারটা দেখিয়েছিলাম পাল্প বের করা, তারপরে কিন্তু আচারটা আমি বানিয়েছিলাম। এবার আচারের মশলা রেডি করে নেব আগের মতনই, সব রকম মশলা মিশিয়ে পাঁচফোড়ন, জিরে, ধনিয়া, গোটা ধনিয়া, শুকনো লঙ্কা, গোলমরিচ দিয়ে সব কিছু ড্রাই রোস্ট করে মৌরি দিয়েছি, সাথে একটা পাউডার বানিয়ে নিলাম। দেখো রেডি হয়ে গেছে আমার বানানো। এবার আমি আচারটা বানাবো। একটা কড়াইয়ের মধ্যে আমি বেশ কিছুটা তেল দিয়ে নিয়েছি। তেলটা গরম হলে আমি শুকনো লঙ্কা আর পাঁচফোড়ন আমি ফোড়নে দিয়ে নেবো। ফোড়নটা ভাজা হলে ওর মধ্যে আমি ওই কুলগুলো আমি দিয়ে দেবো। আর এই কুলগুলো দেওয়ার আগে কিন্তু বেশ কিছুক্ষণ আমি রোদে কিন্তু শুকিয়ে নিয়েছি, প্রায় 2 ঘন্টার মতন আমি রোদে রেখে দিয়েছিলাম কুলগুলো। তেলের মধ্যে বেশ কিছুক্ষণ কুলগুলো দিয়ে নিয়ে তারপর আমি একটু লবণ আর সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেবো। ভালো করে সব একসাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। দেন আমি মিষ্টির জন্য অ্যাড করছি আমি গুড়টা খুব ভালো করে কুলের সঙ্গে মিশিয়ে নিলাম, আর বেশ কিছুক্ষণ এটা রান্না করে নিচ্ছি। এবার কুলের মধ্যে গুড়টা দেওয়ার পরে দেখো বেশ কালারটা চেঞ্জও হয়ে এসছে, বেশ একটা রেড কালার হয়ে গেছে, আর দেখতেও বেশ সুন্দর লাগছে। এবার অনেকক্ষণ নাড়িচাড়ি নেওয়ার পর আমি কুলের মধ্যে মশলাটা অ্যাড করব। তার আগে আমি একটু ভিনিগার দিয়ে নিলাম। ভিনিগারটা দিলে কি আচারটা খুব ভালো থাকবে অনেক দিন পর্যন্ত। এবার আচারের মশলাটাও মিশিয়ে নিয়েছি প্রায় 4 চামচের মতন, দিয়ে দেখো আমার কুলের আচারটা পুরো কিন্তু রেডি। আমি কাচের বয়ামের মধ্যে পুরো আচারটাকে ঢেলে নিয়েছি, পুরো রেডি আমার আচার। দেখো আচারটা কতটা থকথকে একটা ব্যাপার হয়েছে, একটা জেলি জেলি ব্যাপার, সাথে কিন্তু কালারটাও খুব সুন্দর লাগছে। তো তোমরা এইভাবে আচারটা বানাবে, তোমাদের আশা করি ভালো লাগবে। তো আমার আচারের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। ভালো লাগলে ভিডিওটা লাইক করো। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টাটা সবাইকে।